বাংলার মানচিত্র খিমচে ধরেছে শকুনের এক ঝাঁক, ওরা রিসেট বাটন চাপার জন্য দিচ্ছে দেখুন ডাক। ওরা ভোলাতে চায় 52 সেই ভাষা আন্দোলন, ওরা ভোলাতে চায় 7ই মার্চের মুজিবের ভাষণ। যেই ভাষণে দেশের টানে রক্তে জোয়ার এলো, যেই ভাষণে বীর বাঙালি মুক্তিযুদ্ধে গেল, যেই ভাষণে রক্তে আগুন শরীরে দেয় কাটা, সেই সুর থামিয়ে দিবি এমন বুকের পাটা। তোরা 71কে মুছে দিবি এতই তোদের ক্ষমতা, পালাবার সময় পাবি না খেপে গেলে জনতা। ভুলে যাব ছেলে হারা মায়েদের কান্না, ছেলে তার ফেরেনি তো ঘরে। মায়ের চিঠি পকেটে রক্তে ভেজা মা আজও বসে রেল লাইনের ধারে। ভুলে যাব অমর 21শে ফেব্রুয়ারি, রফিক শফিক কত নাম। ভুলে যাব লাখো মা বোনের মানহানি, ভুলে যাব সব রক্তের দাম। মুখে বলে দিলি ব্যাস মুছে গেল ইতিহাস, মন থেকে মোছা এত সোজা। ইতিহাস নিয়ে খেলা করিস না, পারবি না বইতে সে পাপের বোঝা। যেই ভাষণে রক্তে আগুন শরীরে দেয় কাটা, সেই সুর থামিয়ে দিবি এমন বুকের পাটা। তোরা 71কে মুছে দিবি এতই তোদের ক্ষমতা, পালাবার সময় পাবি না খেপে গেলে জনতা। মুক্তিবাহিনী গানটা নিয়ে কাজ করছিলাম, ঠিক তক্ষুনি একটা বার্তা আসলো আমার ফোনে, একজন অধ্যাপকের বার্তা। তিনি বললেন, বাবা ইতিহাস নিয়ে যে ছেলে খেলাটা হচ্ছে সেটা নিয়ে দুটো কথা বলো। দেখুন, আমি কথা বলতে খুব একটা পটু নই, ওই গানের মাধ্যমে যতটা বলা যায়। যাই হোক, আপনারা দলীয় রাজনীতি যা ইচ্ছা করুন, আপনাদের গদি শক্ত করতে যেটা করার প্রয়োজন হয় আপনারা করুন, কিন্তু আপনারা ইতিহাস নিয়ে ছেলে খেলা করবেন না। আপনারা যদি বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চান, সেটা কোনো বাঙালি মেনে নিতে পারবে না। যদি কিছু দিবস আপনাদের কাছে খুব বেশি মনে হচ্ছে, সেগুলো আপনারা কাটছাট করুন, কিন্তু তাই বলে 15ই আগস্ট, 7ই মার্চ এগুলো কি করে কাটছাট করতে পারেন আপনারা? 7ই মার্চে যখন পাড়ায় পাড়ায় বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠ বেজে ওঠে, তখন প্রত্যেকটা বাঙালির ভিতরে একটা বিশেষ অনুভূতি হয়। আপনারা কেন সেটাকে কেড়ে নিতে চান? আমি বুঝতে পারি না আপনাদের মুজিবকে নিয়ে এত কিসের সমস্যা। যে মানুষটা জীবনের অর্ধেক কাল জেলে কাটালো, এত অত্যাচার সহ্য করলো, কিন্তু শেষমেশ সেই স্বাধীনতার স্বাদ কদিন পেয়েছিল, তাকে কি নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হলো। সেই দিনটাকে আপনারা শোকের দিন ভাবেন না? তো এবার আমার প্রতিবাদী পরিবারের সদস্যদের যেটা বলার, সেটা হচ্ছে, আপনাদের কমেন্টসগুলো পড়ে খুবই ভালো লাগে যে মানুষের মধ্যে মুক্তির চেতনা এখনও আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এখনও আছে। হ্যাঁ, কিছু বাজে কমেন্টস যেগুলো আমার চোখে আসে, সেখানে বলা হচ্ছিল যে আমাকে গান করার জন্য দলীয়ভাবে ফান্ডিং করা হয়। ব্যাপারটা খুবই হাস্যকর। দেখুন, আমি এতগুলো গান রিলিজ করলাম, আমার সামর্থ্য নেই বলে কোনো আউটডোর শ্যুট কিংবা ভালো কোনো প্রোডাকশন থেকে খুব সুন্দর ভিডিও করা কিংবা খুব সুন্দর এডিটর দিয়ে কাজ করানো, এগুলো আমি করতে পারি না। যার জন্য পুরো কাজটা আমাকে নিজের হাতেই করতে হয়। নিজে গান লেখা, সেটা সুর করা, তারপর সেই গানটা পরিবেশন করা, তারপরে ভিডিও রেকর্ডিং, এরপরে এডিট করা, এভরিথিং এগুলো আমাকেই করতে হয়। যাই হোক, যারা আমাকে বলছেন যে আমি অর্থের বিনিময়ে কাজ করছি, তারা আসলে ভাবতেই পারে না যে মানুষ দেশের জন্য কিংবা মানুষের জন্য অর্থ ছাড়া কোনো কাজ করতে পারে। শুধুমাত্র অর্থ ছাড়া কাজ করা নয়, তারা নিজের অর্থ ব্যয় করে দেশের জন্য বা মানুষের জন্য কিছু করতে পারে বা বলতে পারে। যাই হোক, আমি প্রার্থনা করব আপনারা যারা দেশ নিয়ে ছেলে খেলা করছেন, তাদের মধ্যে সদ্বুদ্ধির উদয় হোক, আপনারা দেশকে সঠিক পথে নিয়ে আসুন। আপনারা কোনোরকম সাম্প্রদায়িক দাঙ্গা করবেন না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে শান্তিতে বসবাস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।